ভাবি কি ব্যাপার ভাবি? কি হয়েছে? আমার কাছে আসো না কে? আমিও তোমার কাছেই আছি, তুমি কি দেখতেছো না? আমি চাই তুমি আমার আরো কাছে আসো। কত কাছে যাব? দেখো অনেকটাই কাছে এসেছি, এখন না শুধু ভিতরে যাওয়াটাই বাকি। চাচ্ছি ওটা, তুমি একেবারে ভিতর পর্যন্ত চলে আসো। এই দূরটা না আর ভালোই লাগে না। তাই নাকি? হ্যাঁ, আচ্ছা, এত শখ আমাকে তোমার কাছে নেওয়া। সবসময় তো তোমার সামনেই হই, কিন্তু চাই তোমার শরীরটাকে আমি ভোগ করতে। তাই নাকি? হুম, এখন বলো আমাকে কিভাবে ফিরিয়ে দেবে, নাকি নাকি তোমার কাছে নেবে? আমি তো চাই তুমি আমার একদম কাছে আসো, কিন্তু দেখো তুমি না যখনই আমার কাছে আসতে যাও কেউ না কেউ এসে যায়। নয় তোমার ভাই আসবো, তাহলে আমার শ্বশুর মশাই এবো, তাহলে শাশুড়ি এবো। মানে তোমার আর আমার মিল কেউ দেখতে পারে না। ঠিক বলেছো, আমরা যত কাছে যেতে চাই মানুষ তো অত বেশি আমাদেরকে বাধা দেয়। তাই বলছে কি সব বাধা অতিক্রম করে এবার আমরা কাছে যাবই। হ্যাঁ লক্ষ্মীটি, আমি সিদ্ধান্ত নিচ্ছি, আজকে যদি পৃথিবী উল্টেও যায় না, আমার কাছে তোমাকে কেউ আসতে বাধা দিতে পারবে না। দেরি কেন, চলো না। আমি না আর অপেক্ষা করতে পারছি না, আমার ধৈর্যের ভাত ভেঙে গিয়েছে। তাই নাকি? হুম, আমি তো চাই তোমাকে আর অপেক্ষা না করতে, কিন্তু দেখো আসবা আমাকে আদর করবো, তা না করে তুমি কি করো, খালি কোথায় বলতে থাকো। আমি তো চাই তোমাকে সারাক্ষণ আদর করতে, কিন্তু সুযোগ তো পাওয়া লাগবে। তাই বলছি এখন যেহেতু সুযোগ পেয়েছি আর হাতছাড়া করবো না। তাই নাকি? হ্যাঁ দেখা যাক কি মাটি ছক্কা দিতে পারে। হ্যাঁ, আসো। নদী, সি 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 সি, লজ্জা করে না? আমার ছোট ভাইয়ের সাথে একই বিছানা। আরে না ওই। তুমি বলাছো, ওকে কিছু বলো না। একটা কথা বলবো না, তুমি একটা কথা বলবো না, আর ওকে ছাড়ো। একটা কথা বলবো না। ওই, লজ্জা করে না? তুই আমার ছোট ভাই হয়ে শেষ পর্যন্ত আমার বেডরুমে এসে তোর ভাবির সাথে ছি, এটাই আমার দেখার বাদ ছিল। বুঝছ নাই আমার ঘৃণা হচ্ছে, তুমি আমার বউ শেষ পর্যন্ত আমার ছোট ভাইকে নিয়ে আমার এই বিছানায়। আসলে আমার চোখে না কি যেন একটা পড়ছে, তাই ওকে বলছি যে একটু ই করে দে, তাই আর কি দিতেছিল। কি রে বলেক না। হ্যাঁ ভাইয়া, ভাবি ঠিকই বলছে। আমি ভাবির চোখ থেকে ময়লা দূর করছিলাম, এছাড়া আজেবাজে কিছু না। ময়লা ঠিক করছিলি নাকি কাপড়ের নিচে হাত ঢোকাচ্ছিলি? শোন, একটা মিথ্যা কথা বলতে হলেও অন্তত দুইটা বার ভাবা উচিত। বাসায় যে সিসি ক্যামেরা আছে সেটা কি ফলো করছস? জানতাম তোরা স্বীকার করবি না, তাই আমি গোপনে ওই সিসি ক্যামেরাটা ফিট করে রেখেছিলাম। আমার আগে সন্দেহ হয়েছিল তোমার চলাফেরা ভালো না। আমাদের বাড়ির চাকরটা অনেকবারই আমাকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু আমি বুঝছি না। আসলে না বিশ্বাস করো, আমার কোনো দোষ নাই, এই সব সৈকতের দোষ। তুমি বিশ্বাস করো, আমি তো বাপ ধরে বলতেছি আমার কোনো দোষ নেই। ওঠ ওঠ, ঘরের বিশ্বাস তো লোক যদি অবিশ্বাসের কাজ করে, পুরুষ মানুষের কাকে বিশ্বাস করবে? তুই তো আমার ছোট ভাই, তুমি যদি সুযোগ না দেও তাহলে আমার ছোট ভাই কিভাবে সুযোগটা পায়? হ্যাঁ ঠিক ঠিক, তোমার কথা ঠিক। সব দেশে ভাবি নষ্টের গোড়ায় ভাবি। একটা পুরুষ মানুষ বিশ্বাস করে তার ঘরের স্ত্রীকে, আর সেই রক্ষকের ভক্ষকে যদি শেষ পর্যন্ত আমার বলতো ঘৃণা লাগে। এই বাড়িতে তোমার এক সেকেন্ড জায়গা নেই। তুমি আমার মাফ করে দাও। ঠিক করছো। আমি আর কোনো কিছু করবো না। দেখো আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তুমি আমার এবারের মতো মাফ করে দাও। আমার সত্যি ভুল হয়ে গেছে, তুমি মাফ করে দাও। ভাই, তোরে আমি মাফ করবো তাই না? এখন তুই তোর ভুলটা বুঝোস? যখন আমাদের বাড়ির মান ইজ্জত নিয়ে সিনেমিনি খেলতে একটা ফোট ভাবিসনি, তখন কি তোর বিবেকে একটা বড় বাধা দেয়নি? হুম? আসলে সৈকতের আমি এতটাই কাছে নিয়ে ফেলাইছি, তুমি যে বলছো সৈকত চিনতে কোথাও কষ্ট না পাই কিছু, এর জন্য ওর আন্দাজটা আমি পূরণ করছি কষ্ট দেয়, কিন্তু আমি বুঝতে পারি না যে এত দূর আগাই। তোমাকে পারাইতে হবে না,
আর তুমি যদি বেরিয়ে যাও শেষ পর্যন্ত, আমার ঘরের মান ইজ্জত লোক সমাজে জানাজানি হবে, এটা আমি চাই না। এবারকের মতো তোমাকে ক্ষমা করলাম, আমি চাইতেছি।